আমার মতো অলস হয়তো ২-১ জন নাই। ভাইরে ভাই, এই ভিডিওটা আমি এডিট করতে বসলেই আমার অলসতা শুরু হয়ে যায়। ফাইনালি আমি সব অলসতা বাদ দিয়ে এডিট করেই ফেললাম। আর আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমি কিভাবে এই ইলিশ পোলাওটা রান্না করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মেহরুন্নেসা মিথিলা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মেহেক ডিজাইনস। রাতের বাজে প্রায় 12:30 আর আমাকে বলতেছিল যে এখন আমার ইলিশ পোলাও খাওয়ার অনেক ইচ্ছা হইছে। তো কি করার, আর ইচ্ছাটা পূরণ করার দায়িত্ব তো আমারই। আমার হাজব্যান্ড বলে কথা। যাই হোক, ফার্স্টে আমি এখানে ডিম সিদ্ধ দিয়ে দিছিলাম। দেন হচ্ছে বেগুন কেটে হলুদ, মরিচ আর লবণ আর একটুখানি আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দেন হচ্ছে ভালো মতো বেগুনগুলোকে ভেজে নিয়েছি। এখন বেরেস্তার জন্য একটি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিছি। তারপর নাড়াচাড়া করে নিচ্ছিলাম নিচ দিয়ে যাতে পোড়া না লেগে যায়। ফাইনালি বেরেস্তা রেডি হয়ে গেছে। দেন হচ্ছে সেম পাতিলেই আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তারপর হচ্ছে দারচিনি, এলাচ, তেজপাতা, যা যা মশলা ছিল সব দিয়ে দিছি। আর এই দিক দিয়ে ইলিশ মাছটা কেটে নিয়েছি সুন্দর মতো। আর এখন হচ্ছে ধোয়ার পালা। ভালো মতো ক্লিন করে আমি হচ্ছে বলে নিয়ে নিছি। আর ইলিশ মাছের সাইজটা কিন্তু বেশ ভালোই ছিল। তারপর আমার এখন দরকার বাদাম বাটা বা বাদামের গুঁড়ো, যাই হোক আমি হচ্ছে পেস্তাদানিতে বাদামগুলোকে গুঁড়ো করে নিয়েছিলাম। দেন হচ্ছে অফ ক্যামেরাতে ডিমগুলা ভেজে নিয়েছি। তারপর আমার যেই পরিমাণ চাল দরকার ছিল সেগুলো আমি ভালো মতো ওয়াশ করে নিচ্ছিলাম। ২-৩ বার ধুয়ে আমি এখন ঝরিয়ে রাখবো। দেন যেই পাতিলে আমি হচ্ছে পেঁয়াজগুলো বসাইছিলাম সেগুলো অলমোস্ট নরম হয়ে গেছে, তাই আমি হাফ কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিচ্ছি। আর আমি কিন্তু এখানে পরিমাণ মতো লবণও অ্যাড করে দিয়েছি, পাশাপাশি বাদাম বাটাও অ্যাড করে দিয়েছি, সরি বাদামের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দেন সব মশলা একসাথে ২ মিনিট কষানোর পর আমি হালকা একটু পানি অ্যাড করেছি। তারপর আস্ত কাঁচামরিচগুলো অ্যাড করে দিয়েছি। দেন ভালো মতো কষিয়ে আসলে আমি মাছগুলো এক এক করে এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু মাছগুলোকে ভাজি নাই, আমি ভালো মতো কষিয়ে নিছি যাতে ফ্লেভারটা সুন্দর থাকে। তাই আমি এখানে কিন্তু আদা রসুনও ইউজ করিনি। দেন হচ্ছে তেজপাতাগুলো এক এক করে উঠিয়ে নিচ্ছিলাম। এই মুহূর্তে মাছগুলোকে সুন্দর মতো কষিয়ে নিতে হবে। আর তার জন্য আমি চুলার আঁচটা একদম মিডিয়াম লো করে দিয়েছি যাতে নিচ দিয়ে মাছগুলো পোড়া না লেগে যায়। তারপর আমি প্রায় ২০ মিনিটের মতো সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেন আরেকটা বাটিতে আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছিলাম। আর বাকি যে অবশিষ্ট ঝোল ছিল সেগুলোর মধ্যে আমি ধুয়ে রাখা চালগুলো সুন্দর মতো অ্যাড করে দিব। তারপর আমি চাল আর মশলাগুলো একসাথে ভালো মতো মিক্স করে কষানোর জন্য ১০ মিনিট রেখে দিব। আর এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি আপাতত। কষানোর পরে আমি এখানে পানি অ্যাড করব। তারপর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। দেন হচ্ছে ২ কাপ পরিমাণ দুধ ইউজ করেছি। এখানে কিন্তু লিকুইড দুধটা আমি ইউজ করেছি। আপনারা চাইলে যেকোনো ব্র্যান্ডের দুধ ইউজ করতে পারেন। আর আমি হচ্ছে পরিমাণ মতো কয়েকটা আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। দেন ভালো মতো নাড়াচাড়া করে মিক্স করেছি। তারপর ঢেকে রেখেছিলাম। দেখলাম এখানে ভালোই একটু সিদ্ধ হয়ে আসছে। তারপর আমি হচ্ছে দমে বসায় দিছি। তখন আমি হচ্ছে চেক করলাম চালগুলো সিদ্ধ হয়েছে কিনা, দেখলাম যে ভালোই সিদ্ধ হয়েছে। তারপর আমি হচ্ছে মাছ আর ডিমগুলা সুন্দর মতো অ্যাড করে এইখানে বেরেস্তা দিয়ে সুন্দর করে ডেকোরেট করে আবারও ১০-১২ মিনিটের জন্য ঢেকে রাখছিলাম। তারপর হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। এই যে আমার ইলিশ পোলাওটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দেখতেই যতটা দুর্দান্ত হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমি কিন্তু আমার লাইফের ফার্স্ট টাইম এই ইলিশ পোলাওটা রান্না করছি। আর ঘরে থাকা সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু রান্না করছি। কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয়েছে। ফার্স্ট টাইম অনুযায়ী আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে। আর আমি তো আর আমার প্রশংসা করলে চলবে না, আশেপাশে সবারও করতে হবে। আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ হয়েছে। তো চাইলেই কিন্তু ঘরেই থাকা সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এভাবে মজার মজার রেসিপি বানিয়ে খাওয়া যায়। তো আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো? যারা যারা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন।